আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। হুতির ভয়ে হামলার শিকার মার্কিন রণতরী পালিয়ে বেড়াচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের। হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎবিহীন ইসরায়েলি শহর। এদিকে ট্রাম্প দায়িত্ব নিলে শীঘ্রই ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলছে জেলেনস্কি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানালো হামাস। ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনের সমর্থন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার। সর্বশেষে জানিয়ে দিব চীনের অর্থায়নে পেরুতে বন্দর চালু, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামলার শিকার মার্কিন রণতরী অনেকটা পালিয়ে বেড়াচ্ছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইয়েদ আব্দুল মালিক বরখদি আল হুদি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহে ইয়েমেনের সেনারা 30টি ব্লাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে। পাশাপাশি ইসরায়েল বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে। আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আফা, আশতিকল, উন্মুক্ত আশরাক এবং এইলাত এবং বেনেতের মরুভূমির একটি বিমান ঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়েছে। মালিক আল হুদি বলেছেন, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগর থেকে মার্কিন বিমান বাহিনীর রণতরী সরিয়ে নেওয়ার পর এ পর্যন্ত এই ধরনের জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেনি। ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এড়িয়ে চলছে। তারা এসব সাগর ভারত মহাসাগরের এক প্রান্ত এবং আফ্রিকার কোনো কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলেছে। আব্দুল মালিক আল হুদি বলেছেন, বিশ্বের কোনো দেশ ইয়েমেনের মতো মার্কিন বিমান বাহিনীর রণতরীতে হামলার সিদ্ধান্ত নিতে পারেনি। আবদুল্লাহর সমর্থন এবং ইমান ভিত্তিক তৎপরতার ফলে এই অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। তিনি জানান, ইউএস আব্রাহাম লিঙ্কের উপর হামলার সাথে আমেরিকার আরও দুটি ট্রেয়ারের উপর হামলা চালানো হয়েছে। এতে মার্কিন কর্মকর্তারা হতাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনের সমঝোতা ইরানের। নির্বাচনী ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরছে ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগের থেকে শত্রুতা রয়েছে। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এলো। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরান শুধু গোপন সমঝোতাই করেনি, বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই খবর সবার আগে প্রকাশ করে ওয়াশিংটন লিস্ট জার্নাল। এই প্রতিবেদনে বলা হয়, গেল সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, ট্রাম্পের উপর হামলার যে কোনো হামলা তাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার ইস্যু, আর তিনি হামলার শিকার হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। এরপরই গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে লিখিত প্রতিশ্রুতি দেয় ইরান। তারা জানায়, ট্রাম্পকে হত্যা চেষ্টার কোনো ইচ্ছা নেই তাদের। যদিও গেল সপ্তাহে ইরান এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ বলছে, ট্রাম্পকে হত্যায় এই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে ইরান দেশটির বিরুদ্ধে ঠেকা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎহীন ইসরায়েলি শহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছোড়া ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাতালিয়া শহরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন হামলার পর নাতালিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোনটি নাতালিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় পড়ে। এছাড়া ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন ও রকেটের কারণে নাতালিয়া, পশ্চিম গ্যালানি ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠেছে। এদিকে শনিবার দুপুরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি চিতার শহরের আশপাশে শত্রু বিমানের বিমান হামলার সময় উপরে ধোঁয়ার কুঞ্জলি উঠেছে এমন ছবি দেখানো হয়েছে। ট্রাম্প দায়িত্ব নিলে শীঘ্রই ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলছে জেলেনস্কি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে শীঘ্রই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। আগামী বছরের 20শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসে নেতৃত্ব দিতে যাচ্ছেন তাদের নীতিমালা অনুযায়ী দ্রুত যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি। তিনি আরো বলেছেন, যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন তারিখ জানি না। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানালো হামাস। গাজার যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস যুদ্ধবিরতির জন্য মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য কাসেম নাইম এপিকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরায়েল এটি মেনে চলে তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। কাসেম নাইম আর বলেছেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার উপর বর্বর হামলা থামাতে চাপ দেয়। শনিবার কাতার জানায় যে তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে প্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা 1 বছরের বেশি সময় ধরে চলতে থাকলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাজেদ আল আনসারি একটি বিবৃতিতে বলেছেন, উভয় পক্ষ তাদের ইচ্ছাশক্তি এবং গভীরতা প্রদর্শন করবে, তখন কাতার এই প্রচেষ্টা আরও শুরু করবে। শুক্রবার হামাসের এই ঘোষণার পর ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে। সেখানে মধ্য গাজায় দের আল বালাদ শহরের বাসিন্দাদের তাদের ধ্বংসস্তূপ, বাড়ির মাটির ও অখণ্ড অংশ খুঁড়ে বের করতে ব্যস্ত হয়েছিলেন। শহরের বাসিন্দা মোহাম্মদ বারকা বলেছেন, শুক্রবার ভোর বিস্ফোরণের শব্দে আমিও জেগে উঠেছি। তখন আমি এবং আমার সন্তানদের উপর কাচ ও ধ্বংস অবশেষ পড়তে থাকে। তিনি আরো বলেন, এই হামলায় 3 জন শহীদ হয়েছেন এবং 15 জন আহত হয়েছেন। তিনি আরো বলেছেন, এই যুদ্ধ শেষ করুন, কারণ নিরাপদ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে। তাদের এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন দেবে মালয়েশিয়া। শুক্রবার লাতিন আমেরিকার দেশে পেরুর রাজধানী মিলাতে অনুষ্ঠিত এশিয়া প্যাট্রিক ইননোমেটিক অপারেশনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। খবর আল জাজিরার। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিষয়ে কূটনীতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। আনোয়ার ইব্রাহিম বলেছেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমোদ্যমান সহিংসতার বিষয়ে এবারের ব্যাপক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। একটি জাতির অধিকারের বিষয়টি স্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানে ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। এদিকে 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা মানছে না ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও, সেখানেও ইসরায়েল নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। চীনের অর্থায়নে পেরুতে বন্দর চালু, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এবার দক্ষিণ আমেরিকাতেও হাজির চীন। দেশটির অর্থায়নে নির্মিত হয়েছে পেরুর চেন্নাই বিমানবন্দর। এরই মধ্যে বন্দরটি উদ্বোধন করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটি দক্ষিণ আমেরিকার চীনের অর্থায়নে তৈরি করা প্রথম সমুদ্র বন্দর। চীনের বেল্ট অ্যান্ড রোড অথরিটির অংশ হিসেবে এই বন্দরটি তৈরি করা হয়েছে। লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শি জিনপিং একে এক বিশ শতাব্দীর সামুদ্রিক শুল্ক রোড হিসেবে অভিহিত করেছেন। শি জিনপিং পেরুর প্রেসিডেন্ট দিনা বোলওয়ার্তের সঙ্গে মিলায় বলেন, এটি পেরুর জন্য উল্লেখযোগ্য আয় এবং বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। চীনা পণ্য আমদানিতে 60% পর্যন্ত শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ আমেরিকার চীনের সহায়তা তৈরি এই নতুন মেগা বন্দর সম্পূর্ণ নতুন বাণিজ্য রুট তৈরির সম্ভাবনা তৈরি করছে। এই রুটে উত্তরে আমেরিকাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে বাণিজ্য পরিচালনা করতে পারে।